জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬টি মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হবে ৫ই ফেব্রুয়ারি। রোববার ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এদিন ঠিক করেন। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, রায় ঘোষণার দিন তো ধার্য হয়েছে ৫ই ফেব্রুয়ারি। এই আলোচিত মামলাটি নিয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। রাকিব, দেখুন, চিফ প্রসিকিউটরের যে বক্তব্য দর্শক যারা শুনতে পাচ্ছিলেন, এই বক্তব্যটি খানিকটা তিনি বলেছেন এই ঘটনাটি জুলাই আন্দোলনের বিভিন্ন জায়গায় যে মামলাগুলো হয়েছে তাছাড়া কিন্তু একটু ভিন্ন। দেখুন, অন্য জায়গায় সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে ওই পর্যন্তই, কিন্তু এখানে হত্যার পর আবার নৃশংসভাবে সেটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যেই ভিডিও এই আদালতে দাখিল করা হয়েছে, একেবারে ভরা আদালতে সেই ভিডিও আমরা দেখেছি, এবং এটি একেবারে ফরেনসিক সার্টিফাইড, যে এটি কোনো এআই বা কৃত্রিমভাবে এটি তৈরি করা হয়নি। সেই ভিডিওতে যেটি দেখা গেছে, আশুলিয়া থানার পাশে যখন এই মরদেহগুলোকে আগুনে পোড়ানো হচ্ছিল, সেটি একটি পিকআপ ভ্যানের মতোই ছিল, এবং সেখানে পুলিশ সদস্যদেরকেও দেখা গেছে দুই একজন এই যে বেঞ্চ যেগুলো, সেই বেঞ্চ চেলে সেখানে দিচ্ছিলেন যাতে আগুন আরো দাউ দাউ করে আগুন জ্বলে, অর্থাৎ জ্বালানি দেয়া হচ্ছিল সেখানে। তো এইভাবে এই ৬টি মরদেহকে পোড়ানো হয়। চিফ প্রসিকিউটর কিন্তু বলছিলেন, এর আগে আদালতে বলেছেন যে সেখানে একজন কিন্তু জীবিত ছিল, কারণ তার হাত পা নড়ছিল, এবং এই যেই জীবিত ছিল তার মা যখন এই আদালতে সাক্ষী দিয়েছিলেন, সেদিন আমরা দেখেছিলাম আদালতে এই আসামি, সেখানে আইনজীবী, সাংবাদিক যারা ছিল সবাই চোখে পানি, কারণ তিনি বলছিলেন যে তার সন্তান শেষ সময় যে টেক্সটটি করেছিলেন, যে সে পরবর্তীতে হয়তো আরো কিছু লিখতে চাচ্ছিল, কিন্তু সেই শারীরিক সক্ষমতা আত্মার ছিল না, তারপরে হয়তো তার আগুনে তার মৃত্যু নিশ্চিত হয়। তো যাই হোক, এই ঘটনার রায় হবে আগামী ৫ ফেব্রুয়ারি, এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রথম রায়। এখানে আরো একটি মামলার রায় কিন্তু অপেক্ষমান তালিকায় রয়েছে। দেখুন, আরেকটি বিষয়, এটি এমন এক সময় হচ্ছে, আগামী জাতীয় নির্বাচন ঠিক আর সপ্তাহ দুয়েকেরও কম সময় হয়তো আছে, তো তার আগে এরকম একটি গুরুত্বপূর্ণ মামলার রায় দেওয়া হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি, আজকেও কিন্তু এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আরো 2টি মামলার চার্জশিট দাখিল হয়েছে, অর্থাৎ নির্বাচনের আগে মোটামুটি গুরুত্বপূর্ণ অনেক মামলার, এরই মধ্যে 2টি রায় হয়ে গেছে, আরো একটি রায় ৫ ফেব্রুয়ারি, আরেকটি খুব শীঘ্রই হয়তো তারিখ ঘোষণা হবে। এবং এই যে শুধু জানুয়ারি মাসেই প্রায় 8-10টি মামলার মানে অভিযোগ গঠন হয়েছে, অথবা সেখানে চার্জশিট দাখিল করা হয়েছে। অর্থাৎ এই যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যত ধরনের অপরাধ বা যে সমস্ত অভিযোগ এসেছে, সবগুলোর একটা বিচারিক চূড়ান্ত রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জায়গায় প্রসিকিউশন কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছে, এবং ট্রাইব্যুনালও সেই বিচারের গতি অব্যাহত রয়েছে। দেখুন, এই ক্ষেত্রে আমি যদি আবার একটু এই মামলায় আসি, আশুলিয়ায় যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনায় অধিকাংশই পুলিশের সদস্য, এবং এইখানে আপনি যেমনটা খবরে বলছিলেন যে একজন আসামি হিসেবে তিনি এখনো গ্রেপ্তার রয়েছেন, এসআই আফজালুল হক, তিনি কিন্তু আবার রাজসাক্ষীও দিয়েছেন, অর্থাৎ তিনি সাক্ষী দিয়েছেন যে তার সাথে অন্যান্য পুলিশ সদস্যরা সেই সময় কার কি অপরাধ তিনি দেখেছেন বা কে কোন দায়িত্বে ছিলেন। দেখুন, আজকে চিফ প্রসিকিউটরের এই ব্রিফিংয়ে তিনি আরো বেশ কিছু বিষয় সামনে নিয়ে এসেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে একটি মামলা 2016 সালে র্যাবের দুঃখিত 2016 সালে যশোরে একটি ঘটনা ঘটেছিল, যে সেখানে 2জন ছাত্র শিবিরের সদস্যকে পুলিশ সরাসরি গুলি করে তাদের পায়ে, হাঁটুর নিচে গুলি করে, এবং তার মধ্যে একজনের পা কেটে ফেলতে হয়েছিল। সেই ঘটনায় যশোরের তৎকালীন খুবই দাপুটে এসপি ছিলেন আনিসুর রহমান সহ 9 জনের বিরুদ্ধেও কিন্তু আজকে একটা চার্জশিট দাখিল হয়েছে। তো আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং এখানে যারা ভুক্তভোগীরা আসছেন তারা মোটামুটি এই যে ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম তাতে তারা সন্তোষ জানাচ্ছেন, এবং আগামী 5 ফেব্রুয়ারি, আজকে অনেক স্বজনরা তারা বলেছেন যে 5 ফেব্রুয়ারি তারা রায়ের দিকে তাকিয়ে আছেন। তারা যে 16 আসামি, প্রত্যেকের কিন্তু তারা সর্বোচ্চ সাজা চায়, তবে আসামি পক্ষ তারা বলছেন যে অনেকের অপরাধ আসলে এটি প্রমাণিত নয়, কারণ সেখানে যারা পুলিশ সদস্যরা ছিলেন তারা অনেকেই উপরের নির্দেশনা মানতে বাধ্য হয়েছিলেন। 5ই ফেব্রুয়ারি আসলে রায় ঘোষণাটি হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, জাহিদুল বাশার।